হ্যালো বন্ধুরা, শখতুরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের একদম সিম্পল মেনুতে বানাবো পাস্তা। পাস্তা খেতে সবারই ভালো লাগে, আর ছোটো ছোটো বাচ্চারা তো বাড়িতে থাকলেই পাস্তা খাওয়ার জন্য বায়না করে। তাই বাড়িতে কিছুই নেই, তো একদম নর্মাল কয়েকটি জিনিস দিয়ে পাস্তা বানিয়ে ফেলো। তো চলো, তার জন্য দেখতেই পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। তো তার মধ্যে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। এটা দিলে কি হবে, আমাদের পাস্তাটা যাতে না জড়িয়ে যায়, তার জন্যই জলের মধ্যে হালকা আমি একটু লবণও দিলাম আর তেলও দিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি পাস্তাগুলোই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো পাস্তাগুলো কিন্তু প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। তো এই দেখতে পাচ্ছ ফুটে গেছে। আর আমি এই পাস্তাগুলো বেশি পছন্দ করি। তোমরা অনেকে আরও অনেক রকম পাস্তা আছো পছন্দ করো, তো হতেই পারে। তো আমি এই ধরনের পাস্তাগুলোকে বেশি পছন্দ করি। তো এই দেখতেই পাচ্ছ আমার পাস্তাগুলো কিন্তু একদম প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো আমি তার জন্য একটু খুন্তিতে করে তুলে নিয়ে দেখছি, হাত দিয়ে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখো আমার পাস্তাগুলো কিন্তু সমস্তটাই এইভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তোমরাও কিন্তু জলের মধ্যে আগে একটু তেল দিয়ে দেবে। তো তেল দিলে কি হবে, পাস্তাগুলো কেউ কারোর গায়ে লাগবে না। তো চলো, দেখতেই পাচ্ছ আমার কিন্তু পাস্তাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি এখন কি করব, পাস্তাগুলোকে ভালো করে ছেঁকে নেব। তো তোমরা এইরকম নেয়ার পরে কিন্তু আবার তোমরা ঠান্ডা জলে পাস্তাগুলোকে ধুয়ে নিতে পারো। তো আমি আর ধুলাম না, কারণ আমার গায়ে গায়ে লাগেনি। তো তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। তো এই যে তেলটা দিয়েছি, আমার তেলটা গরম হয়েও গিয়েছে। তো এই যে তেলের মধ্যে আমি এখন কয়েকটা সিম্পল বাড়িতে থাকা জিনিস, একটু রসুন কুচি দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দেবো একটু আদা কুচি। তো একদম অল্প পরিমাণে। তোমরা এখানে কিন্তু আদাটা মানে কুচির বদলে তোমরা পেস্টটা ইউজ করতে পারো। তো আমি এখানে পেস্টটা ইউজ করলাম না, আমি আদা রসুনটা কুচোনোই ইউজ করলাম। তো এইটাকে দেখতেই পাচ্ছ সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেবে, যাতে এটা লাল লাল হয়ে আসে। তো লাল হয়ে গেলে কি হবে, আমাদের রসুনের গন্ধটা আর থাকবে না। নাহলে রসুনের গন্ধটা পাস্তার মধ্যে থেকে গেলে খুব বাজে লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার একদম লাল হয়ে গেছে। আর আমি দেখো পেঁয়াজগুলোকে এইভাবেই কেটে নিয়েছি। এইরকমভাবে একটা একটা করে পেঁয়াজটা কেটে, একটা পেঁয়াজ 4 ভাগ করে নিয়ে কেটে মাঝখানের একটা একটা করে খোসাগুলো তুলে নিয়েছি। তো এই পেঁয়াজগুলো কিন্তু আমি সুন্দরভাবে একে এক করে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো যখন সুন্দরভাবে মানে ভাজা ভাজা হয়ে আসবে, এপিট ওপিট করে কিন্তু ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজগুলো কাঁচা থাকলেও খেতে সেরকম ভালো লাগবে না। তো তার জন্য আমি একদম পেঁয়াজ দেখতেই পাচ্ছি একটার ভেতরে একটা ঢুকেও যাচ্ছে। তো তারপরেও আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দর করে যত ভাজা হয়ে যাবে ততই তোমাদের ভালো লাগবে। আর ততক্ষণে তোমরা যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করো বেশি বেশি করে প্লিজ। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একটা টমেটো দিয়েছি, বেশি টমেটো দিইনি। আর তার মধ্যে একটু টমেটোগুলো যাতে গলে যায় তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম হালকা করে। যেহেতু আমার পাস্তা সেদ্ধ করার সময় কিন্তু আমার লবণ দেওয়া ছিল, তাই আমি এখানে লবণের পরিমাণটা আবার অল্প করেই দিলাম, বেশি দিলাম না। আর পাশে থাকা ঘন্টাটিকেও অবশ্যই তোমরা বাজিয়ে দিও সাবস্ক্রাইব করার সাথে সাথে। কার দিলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা। আর আমার ভিডিও কেমন লাগে তোমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আর এখানে দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজগুলোও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর তেল দেখতে পাচ্ছ, সমস্ত তেল ও পেঁয়াজ থেকে ছেড়ে দিয়েছে। তো তোমরাও কিন্তু এরকম সুন্দরভাবে ভেজে নেবে। তো এখন আমি এটার মধ্যে যে সেদ্ধ করে রেখেছি যে পাস্তাটা, ওই পাস্তাটা কিন্তু দেখতেই পাচ্ছ কেউ কারোর গায়ে লাগেনি, একদম কিন্তু সবাই আলাদা আলাদা হয়ে আছে। তো এই পাস্তাটা এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের পাস্তা হয়ে যাবে। আর তারপরেই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পাস্তার মধ্যে একটু সস ব্যবহার করছি। তো তোমরা চাইলে এটা সসটা ব্যবহার করতে পারো বা নাও করতে পারো। আমার মেয়ে যেহেতু এই সসটা এইভাবে দিলে ও বেশি খেতে পছন্দ করে, তো তার জন্যই আমি ওপর থেকে সসটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সুন্দর করে। তো এই ছিল আজকের পাস্তার রেসিপি।
তো বন্ধুরা, এই সিম্পল পাস্তার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা। আর প্রচুর 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 কিন্তু শেয়ার করে দিও।